অন্য কোনো ভাস্কর্য আমরা ভাঙতেও যাই না, নিজেরা ভেঙ্গিয়া টেঙ্গিয়া হাত মুখ ভেঙ্গিয়া তারপরে গিয়ে দেখেন মাদ্রাসার 2 ছাত্রকে ধরে ফাঁসায় দিছে, এরা নাকি পাওয়া গেছে। বা 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 সিসি ক্যামেরার কত পাওয়ার, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কত তৎপর। আল্লাহু আকবার কাবীরা। ধর্ষক ধরতে পারে না, শয়তান ধরতে পারে না, চান্দাবাজ ধরতে পারে না, ঘরের ভিতরে সন্ত্রাসী বয়ে রয়েছে তারে ধরতে পারে না, আবরারকে মেরে ফেললো বুয়েটের ভিতরে সবকিছু সিসিটিভির ফুটেজ আছে সেইটার বিরুদ্ধে কিছু করতে পারে না, খুঁজা চোর আর ডাকাত বাটপার খুঁজা পায় না। আর লক্ষ লক্ষ মাদ্রাসা ছাত্রের ভিতরে দেখছেননি কি গায়েবী চোখ বাইর করে লেছে। হ্যাঁ, শকুনের চোখ, মরা গরু খুঁজে। এই চোখ চাতক পাখির চোখ না, কিসের চোখ? অনেক উপরে থাকে, সবার উপরে থাকে, কিন্তু নজর হইল মরা গরুর দিকে। হুজুর মরা গরু বললেন কিভাবে? যাকে অপরাধী বানাইছে সে কি আসল না নকল? তো নকল অপরাধীকে অপরাধী বানানো, নিরপরাধকে অপরাধী বানানো, এটা কি ভালো কাজ না ফসা কাজ? এটা মরা গরু খাওয়ার মতো, ঠিক কি ঠিক না? এই জন্য নিজেরাই ভাঙছে। কেন ভাঙছে? এই জন্য ভাঙছে যেন বাকি যেগুলি আছে সেগুলি রক্ষা করতে পারে। তাই আদালতে এখন কি করছে? রিট করছে, ভাস্কর্য রক্ষার জন্য রিট। কোন ভাস্কর্যের মানুষ বাঁচে না, না খায়া মরতেছে, আর ভাস্কর্য মরা এটা বাঁচানোর লেগে লাফালাফি করতেছে। আল্লাহ সহি বুঝদান করে। ভাই, কারোর সাথে শত্রুতা নাই, আমরা আমাদের কথা নরমভাবে সুন্দরভাবে আপনাদের খেদমতে আরজ করে দিচ্ছি। তারপরেও যদি কেউ ভাস্কর্য বানাতে চায় তা আমরা কি পিটাপিটি করবো গিয়ে? আমাদের দায়িত্ব তো পিটাপিটি করে না রে ভাই। যে করবে কিয়ামতের দিন সে জবাব দিবে, আমার তো জবাব দেওয়া লাগবে না। হ্যাঁ, আমরা যদি না জানাইতাম, নরমভাবে গরমভাবে সবভাবে যদি কান পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা আমরা না করতাম, তাহলে আমাদেরকে কিয়ামতের দিন ধরা হইতো, জবাবদিহি করতে হইতো। তাই আমরা এগুলো বলে যাচ্ছি, নতুবা অন্য কোনো কারণ নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এজন্য বলেন দেখি আমরা কার দাস? যার দাস তিনি যদি ভাস্কর্য বানানোর অনুমতি দেন তাহলে বানাবো, যদি অনুমতি না দেন তাহলে বানাবো না, ঠিক কিনা? অনেকে আবার নামছে ভাস্কর্য এবং মূর্তির ভিতরে পার্থক্য আছে, এটা মাওলানা সাহেবরা বুঝতে পারছেন না। কি যে বলবো, ভাস্কর্য আর মূর্তির ভিতরে পার্থক্য কেমন বলবো? হ্যাঁ, কুত্তা আর কুকুরের মধ্যে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য। শূকর আর শুয়োরের মধ্যে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে। ইঁদুর আর ইন্দুরের মধ্যে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে। হুজুর আরেকটু খুইলে দেন। আচ্ছা, আরেকটু খুইলে দিই, তাহলে বুঝতে কষ্ট হচ্ছে তো। পায়খানা আর পেশাবের মধ্যে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে সেই পার্থক্য। বিধানগতভাবে মূর্তি আর ভাস্কর্যের মধ্যে কোনো পার্থক্য নাই, যেমনি ভাবে পেশাব আর পায়খানার মধ্যে বিধানগতভাবে নাপাক হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নাই। পায়খানা এক জিনিস, পেশাব আরেক জিনিস বাহ্যিকভাবে, কিন্তু বিধানগতভাবে দুইটাই নাজাসাতে গালিজা, মহানাপাক, ঠিক কি ঠিক না? পেশাব গায়ে লাগলে যেমন নাপাক করে দেয়, পায়খানা গায়ে লাগলেও পায়খানা মানুষকে নাপাক করে দেয়। পেশাব আর পায়খানা দুইটার কোনো একটা যদি কোনো কাপড়ে লাগে, পাক থাকে না নাপাক? জিনিস ভিন্ন কিন্তু বিধান এক। ঠিক তেমনি ভাবে ভাস্কর্য আর মূর্তি দেখতে একটু ভিন্ন, কিন্তু বিধানগতভাবে এক, হারাম, নাজায়েজ, শিরক। বুঝাতে পেরেছি? ইবাদতের উদ্দেশ্যে বানানো হোক, চাই ইবাদতের উদ্দেশ্য ছাড়াই বানানো হোক, যেভাবেই বানানো হোক, এটা হারাম।